রসায়নের জগতে কিন্তু অনেক হিরো আছে জানেন। আজ আমরা কথা বলবো তাদেরই একজনকে নিয়ে। তার নাম বেনজিন। কেন সে এত স্পেশাল? কারণ তার স্টেবিলিটি মানে স্থায়িত্ব। তো চলুন আর দেরি না করে এই কেমিস্ট্রির হিরোর গল্পটা শুরু করা যাক। তো প্রশ্নটা হলো, রসায়নের এই যে এত স্থিতিশীল হিরো, এর পেছনের রহস্যটা আসলে কি? মানে এমন কি আছে বেনজিনের মধ্যে যে সে এত স্ট্রং আর স্টেবল? চলুন এই রহস্যটাই আজ আমরা ভাঙব একেবারে ধাপে ধাপে। আচ্ছা, আমাদের আজকের গল্পের যে হিরো সে হলো বেনজিন। আর সে কিন্তু একা নয়, তার একটা পুরো ফ্যামিলি আছে। এই ফ্যামিলির নাম হলো অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন। নামটা শুনেই কেমন একটা বিশেষ ব্যাপার মনে হচ্ছে না? হ্যাঁ, এরা আসলেই কোনো সাধারণ মলিকিউল নয়। এখন মনে প্রশ্ন আসতে পারে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন জিনিসটা ঠিক কি? খুব সহজ করে যদি বলি, এরা হলো কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরি একটা চক্র বা রিং। কিন্তু আসল ম্যাজিকটা অন্য জায়গায়। এদের কিছু ইলেকট্রন জানেন, কোনো একটা নির্দিষ্ট পরমাণুর কাছে বাধা থাকে না। তারা পুরো রিং জুড়ে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, ঠিক যেন একটা মেঘের মতো। আর আমাদের হিরো বেনজিন, তার ফর্মুলা হলো C6H6, মানে 6টা কার্বন আর 6টা হাইড্রোজেন মিলে এই দারুণ স্ট্রাকচারটা তৈরি করে। কিন্তু মজার ব্যাপার হলো, বিজ্ঞানীরা কিন্তু একবারে বেনজিনের এই আসল চেহারাটা ধরতে পারেননি। অনেক দিন ধরে গঠনটা ছিল একটা বিরাট ধাঁধার মতো। তো এই ধাঁধার সমাধানের প্রথম চেষ্টা করেছিলেন একজন বিজ্ঞানী, নাম তার অগেস্ট কেকুলে। কে কি করলেন? উনি একটা খুব সিম্পল আর দেখতে সুন্দর একটা ছবি আঁকলেন। উনি বললেন, বেনজিন হলো 6টা কার্বনের একটা রিং, যেখানে একটা সিঙ্গল বন্ড, তারপর একটা ডাবল বন্ড, আবার সিঙ্গল, আবার ডাবল, এইভাবে অল্টারনেট করে সাজানো। আইডিয়াটা দেখতে তো বেশ লজিক্যালি মনে হচ্ছিল, তাই না? কিন্তু বিজ্ঞানী তো শুধু দেখতে সুন্দর হলেই হয় না, প্রমাণেরও দরকার হয়। যখন ল্যাবে টেস্ট করা হলো তখন দেখা গেল কেকুলের এই সুন্দর আইডিয়াটার সাথে বাস্তবের বেনজিনের কোনো মিলই নেই। একটা বেশ বড়সড় সমস্যা ধরা পড়ল। এইখানেই ধাঁধাটা আরও জমে উঠল। দেখুন, কেকুলের আইডিয়া অনুযায়ী কি হওয়ার কথা ছিল, সিঙ্গেল বন্ডগুলো হবে লম্বা আর ডাবল বন্ডগুলো হবে ছোট। মানে বন্ডের দৈর্ঘ্যে একটা পার্থক্য থাকবে। আর ডাবল বন্ড থাকার কারণে বেনজিনের খুব রিঅ্যাক্টিভ, মানে সক্রিয় হওয়ার কথা। কিন্তু রিয়ালিটি ছিল একদম অন্যরকম। বিজ্ঞানীরা মেপে দেখলেন, বেনজিনে 6টা কার্বন কার্বন বন্ডের দৈর্ঘ্যই হুবহু 1.39 অ্যাংস্ট্রম। আর রিঅ্যাক্টিভ তো নয়ই, বরং বেনজিন ছিল অবাক করার মতো স্টেবল আর শান্তশিষ্ট। মানে তত্ত্বের সাথে বাস্তবের কোনো মিলই নেই। তাহলে প্রশ্ন হল, বেনজিনের এই অবিশ্বাস্য স্টেবিলিটির আসল কারণটা কি? বিজ্ঞানীরা যখন আরও গবেষণা করলেন তখন তারা বেনজিনের আসল সুপার পাওয়ারটা খুঁজে পেলেন। এটাই হলো তার শক্তির মূল উৎস। এই সুপার পাওয়ারটার একটা গাল ভরা নাম আছে, ডিলোকেলাইজড পাই ইলেকট্রন ক্লাউড। নামটা শুনে ঘাবড়ানোর কিচ্ছু নেই, ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। সহজ কথায়, বেনজিনের 6টা ইলেকট্রন আছে যারা খুব শেয়ারিং কেয়ারিং। তারা কোনো দুটো নির্দিষ্ট কার্বনের মধ্যে আটকে না থেকে পুরো 6টা কার্বনের উপর দিয়েই একসাথে ঘুরে বেড়ায়। মানে ইলেকট্রনগুলো সবার কমন প্রপার্টি। আর এই ছোটাছুটি করা ইলেকট্রনগুলো মিলে রিংয়ের ওপরে আর নিচে একটা মেঘের মতো স্তর তৈরি করে। এই ইলেকট্রন মেঘটাই পুরো মলিকিউলটাকে একটা অদৃশ্য বর্মের মতো রক্ষা করে আর অসম্ভব শক্তিশালী বানায়। এই ইলেকট্রন মেঘের আইডিয়াটা আসতেই কিন্তু পুরনো ধাঁধাটার সমাধান হয়ে গেল। ভাবুন তো, যেহেতু ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট দুটো কার্বনের না, বরং সবার মধ্যে সমানভাবে ভাগ হয়ে আছে, তাই কোনো বন্ড আর লম্বা বা ছোট হওয়ার সুযোগই নেই। সবগুলো বন্ডের উপর ইলেকট্রনের প্রভাব সমান, তাই সব বন্ডের দৈর্ঘ্যও সমান। আর এই যে ইলেকট্রনগুলো মিলেমিশে এক হয়ে থাকে, এটাই বেনজিনকে দেয় তার সেই অবিশ্বাস্য স্টেবিলিটি আর শক্তি। আর সবচেয়ে মজার কথা কি জানেন? এই সুপার পাওয়ার কিন্তু শুধু বেনজিনের একার নয়। কেমিস্ট্রিতে এমন আরও অনেক মলিকিউল আছে যাদের এই ক্ষমতাটা আছে। এরা সবাই মিলে একটা স্পেশাল ক্লাব তৈরি করেছে, যার নাম অ্যারোম্যাটিক ক্লাব। তবে হ্যাঁ, এই ক্লাবের মেম্বার হওয়া কিন্তু যার তার কাজ নয়। এর জন্য বেশ কিছু কঠিন নিয়মকানুন মানতে হয়। কি সেই নিয়মগুলো? আচ্ছা, এই ক্লাবে ঢুকতে হলে প্রথমত মলিকিউলটাকে হতে হবে চক্রাকার বা একটা রিং। দ্বিতীয়ত তাকে হতে হবে একদম ফ্ল্যাট বা সমতল, একটা কাগজের মতো। তৃতীয়ত তার মধ্যে পি অরবিটালের একটা কন্টিনিউয়াস সিস্টেম থাকতে হবে, মানে ইলেকট্রন ঘোরার জন্য একটা মসৃণ রাস্তা থাকতে হবে। কিন্তু এই সব কিছু থাকার পরেও একটা ফাইনাল গোপন কোড আছে, যেটা না মিললে ক্লাবে এন্ট্রি একদম মানা। আর সেই গোপন কোডটা হলো হুকেলের রুল বা হুকেলের নীতি। বিজ্ঞানী এরিক হুকেল এই নিয়মটা দিয়েছিলেন। নিয়মটা খুব সহজ। উনি বললেন, একটা মলিকিউল তখনই অ্যারোম্যাটিক ক্লাবের হিরো হতে পারবে যদি তার মধ্যে পাই ইলেকট্রনের সংখ্যাটা 4n+2 ফর্মুলা মেনে চলে। মানে ইলেকট্রনের সংখ্যাটা হতে হবে 2, 6, 10, 14 এই রকম।
যদি এই ম্যাজিক নাম্বারের সাথে মিলে যায় তাহলেই কেল্লাফতে। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে আমাদের হিরো বেনজিন, তার পাই ইলেকট্রন আছে 6টা। এটা হুকেলের নিয়মের 4n+2 এর সাথে একদম ফিট, যেখানে n=1। তাই বেনজিন হলো অ্যারোম্যাটিক, মানে একজন হিরো। এবার দেখুন সাইক্লোবিউটেডাইনকে, ওর আছে 4টা পাই ইলেকট্রন। এটা কিন্তু নিয়মটা মানছে না, তাই ও ভীষণ আনস্টেবল, বলতে পারেন গল্পের ভিলেন বা অ্যান্টি হিরো। আর সাইক্লোহ্যাক্সেন, ওর তো পাই ইলেকট্রনই নেই, তাই ও এই ক্লাবের সদস্যই না, ও একটা সাধারণ নর্মাল মলিকিউল। আচ্ছা, এতক্ষণ তো আমরা বেনজিনের হিরো হওয়ার গল্প শুনলাম, কিন্তু আসল প্রশ্ন হলো, এটা জেনে আমাদের কি হবে? মানে কেমিস্ট্রিতে বেনজিন এত ইম্পর্ট্যান্ট কেন? উত্তরটা এক কথায় বললে, তার নির্ভরযোগ্যতার জন্য। বেনজিনের আসল হিরোগিরিটা হলো তার এই স্টেবিলিটি। সে এতটাই স্টেবল যে নিজের রিং স্ট্রাকচারটা কিছুতেই ভাঙতে চায় না। যখন কোনো কেমিক্যাল রিয়াকশন হয়, তখন সে অন্য মলিকিউলের সাথে পুরোপুরি জুড়ে না গিয়ে নিজের একটা হাইড্রোজেনকে সরিয়ে নতুন কাউকে জায়গা দেয়। মানে সে নিজের মূল গঠনটা সবসময় ঠিক রাখে, অনেকটা সেই হিরোর মতো যে কোনো পরিস্থিতিতেই নিজের আইডেন্টিটি হারায় না। আর তার এই নির্ভরযোগ্য স্বভাবের জন্যই বিজ্ঞানীরা তাকে এত পছন্দ করেন। এই বেনজিন রিংকে ভিত্তি করে, মানে বেসিক স্ট্রাকচার হিসেবে ব্যবহার করে, আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে এমন হাজারো জিনিস তৈরি করা হয়। যেমন ধরুন নানা রকম ওষুধ, প্লাস্টিক, রং, আরও কত কি। সোজা কথায় বেনজিন হলো সেই শক্ত ভিত যার উপর রসায়নের বড় বড় ইমারত গড়া হয়। তো বেনজিনের গল্পটা থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, রসায়নের এই যে বিশাল জগৎ, এখানে যদি বেনজিনের মতো স্টেবল হিরো থাকতে পারে, আবার সাইক্লোবিউটাডাইনের মতো আনস্টেবল ভিলেনও থাকতে পারে, তাহলে একবার ভাবুন তো আরও কত শত অজানা হিরো আর ভিলেনের গল্প আমাদের আবিষ্কারে অপেক্ষায় রয়েছে। ব্যাপারটা বেশ ভাবনার, তাই না?